বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়নি, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যায়নি? সুদ খাইতে যায়নি, না রে না। ঘুষ খাইতে যায়নি, না রে না। মদ খাইতে যায়নি, না রে না। নবী বলেন, এ মার মাত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করি রে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল জিহনিল মানফুস। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। وقال النبي عليه الصلاة والسلام كيف أنعم وصاحب السود قد التقمه وأصغى سمعه وهنى جبهته ينتظر متى يأمر بالنفس قالوا ماذا تأمرنا يا رسول الله قال قولوا حسبنا الله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد सद्य जनाब सभापति शाह दिगर उलामा कलाम मुरब्बियान गज़ाम फरदानी सिन मा ও বোন উপস্থিত দিন দরদি ভাই আপনাদের বড় মহা দারুল উলুম ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসার ৪১তম বার্ষিক ইসলামী সম্মেলন উলামায়ে কেরাম আলোচনা করেছেন আরও কিছু আলোচনা শ্রবণের উদ্দেশ্যে আপনারা নীরবে নিস্তব্ধে বসা আছেন কর্তৃপক্ষে পরামর্শের মাধ্যমে আলোচনার দিক নির্দেশনা সিদ্ধান্ত করেছেন কিয়ামত নিয়ে আলোচনা করার জন্য সেই হিসাবে আমি আমার খুতবাতে ৩০ নম্বর পারা সূরা কারিয়া তিলাওয়াত করেছি তারই পাশাপাশি নবীজির একখানা হাদিস পাঠ করেছি একে সামনে রেখে কিয়ামত সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। ভাই আপনারা বসছেন সুন্দর হইয়া মাশাআল্লাহ, যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে আপনারাও ফেন্দালের নিচে বসে পড়ুন। আলোচনায় যা জিজ্ঞাসা করব হ্যাঁ না ঠিক বিঠিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দিতে হবে, পারবেন ইনশাআল্লাহ। গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলতে হবে, পারবেন। ভাই কিয়ামত একদিন হবে, এর প্রতি আপনি আমাদের ১০০ ভাগ বিশ্বাস আছে না নাই? এই সারা জাহান আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র নদী সাগর পাহাড় পর্বত সমস্ত কিছু আল্লাহই সৃষ্টি করেছেন, আবার আল্লাহই সব কিছুকে ধ্বংস করে দিবেন, তারই নাম কিয়ামত। সেই কিয়ামত প্রথমত দুই ভাগে বিভক্ত, একটা হলো ছোট কিয়ামত, আরেকটা হলো বড় কিয়ামত। ছোট কিয়ামত বলতে যার দিন সকরা আল্লাহ রসুল বলেছেন মান মাতাত ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মরেছে তার কিয়ামত কায়েম হয়েছে। সকরাতটা এতটুক ভয়াবহ অবস্থা। সেই ছোট কিয়ামত সকরাতের আলোচনা আজকে করব না, আমরা বড় কিয়ামতের আলোচনা করতাম। বড় কিয়ামত আবার দুই ভাগে বিভক্ত, একটা হলো বাস্তব, যেদিন এই আকাশ জমিন ভেঙে ধ্বংস হবে, আরেকটা হলো এই বাস্তবের আগে তার লক্ষণ আসবে। ভাই বাস্তব নিয়ে কিছু কথা, লক্ষণ নিয়ে কিছু কথা। লক্ষণ আবার দুই ভাগে বিভক্ত, আলামতে সুগরা, আলামতে কুবরা। ছোট লক্ষণ আর বড় লক্ষণ। ছোট লক্ষণের ফার্স্ট লাস্ট, বড় লক্ষণের ফার্স্ট লাস্ট, এই 7টি লক্ষণ আলোচনা করি আমরা বড় কিয়ামতের বাস্তব আলোচনায় ফসব ইনশাআল্লাহ।
ছোট লক্ষণের ফার্স্ট লক্ষণ স্বয়ং বিশ্বনবীর আগমন। ইনি হলেন সর্বশেষ এবং শ্রেষ্ঠ নবী। ওনার পরে জগতে আর কোনো নবী আসবে না। এটা বোঝা গেল দুনিয়াটা বুড়া হয়ে গেছে, আমরা বুড়া জগতের মানুষ, ঠিক না ঠিক? ছোট লক্ষণের লাশ লক্ষণ। নবীজির হাদিস থেকে যতটুক বোঝা যায়, ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দস আবারও মুসলমানের হাতে পূর্ণভাবে আসবে। একবার বলার দরকার আলহামদুলিল্লাহ। আমার ভাই, সেই ফিলিস্তিন আর বাইতুল মুকদ্দস মুসলমানের হাতে পূর্ণভাবে আসার পরে ফিলিস্তিনের মুসলমান আর ইটালির বেঈমান, এই দুই দেশের মানুষ সম্মিলিত হয়ে আরেকটা বেঈমান পরাশক্তির সাথে যুদ্ধ করতে যাবে। এই যুদ্ধতে বেঈমান পরাশক্তির পরাজয়ী হবে, ইটালি আর ফিলিস্তিনের বিজয়ী হবে। বিজয়ী করে আসার পথে ইটালির এক বেঈমান আর ফিলিস্তিনের এক মুসলমান, এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। কে নিয়ে ঝগড়া? ইটালির বেঈমান ব্যক্তি বলবে আমরা বিজয়ী করেছি বাইবেলের মাধ্যমে। ফিলিস্তিনের মুসলিম ব্যক্তি বলবে সাদ্দা, আমরা বিজয়ী করেছি কোরআনের মাধ্যমে। এই বলে এই দুই ব্যক্তির মধ্যে একটা ঝগড়ায় দেখা দিবে। এই ঝগড়াটা শুধু এই দুই ব্যক্তির মধ্যেই সীমিত থাকবে না। ইটালির ব্যক্তির পক্ষ দিবে ইটালির বেঈমান, ফিলিস্তিনের ব্যক্তির পক্ষ দিবে ফিলিস্তিনের মুসলমান। শুরু হবে দুইটা দেশ ব্যাপী যুদ্ধ। আমার ভাই, এই যুদ্ধটা শুধু দুইটা দেশেই সীমিত থাকবে না। ইটালির পক্ষ দিবে বিশ্বের বেঈমান, ফিলিস্তিনের পক্ষ দিবে বিশ্বের মুসলমান। শুরু হবে তুমুল তৃতীয় বিশ্বযুদ্ধ। যেই যুদ্ধটার নাম নবীজির ভাষায় বলেছেন মালহামায়ে আজিমা। আর ওই তৃতীয় বিশ্বযুদ্ধটাই হবে কিয়ামতের ছোট লক্ষণের একেবারে লাস্ট লক্ষ্য। আমার ভাইজান, এই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে মুসলমানের পরাজয় হবে, বেঈমানের বিজয়ী হবে। ইন্না লিল্লাহ। এমন বিজয়ী আর এমন পরাজয়ী দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া এর আগে কোনোদিন দেখা দেয় না। ভাই, সারা বিশ্বের মুসলমান এমন একটা মার খাইবে। ভাই, সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। এই বাংলা, পাকিস্তান, আফগান, ইরাক, ইরান সহ আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের শাসন ক্ষমতা বেঈমানের হাতে চলে যাবে। মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা খান বেঁচে থাকবে। তাও নবীজি বলেছেন হাত্তাল খাইবারা, মদিনার একটা উল্লেখযোগ্য অংশ খাইবর পর্যন্ত বেঈমানের শাসন ক্ষমতায় চলে যাবে। এমন একটি ভয়াবহ পরিস্থিতি মুসলিম জাতির জন্য দাঁড়াবে। আর ওই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ বীর মুজাহিদ ইমাম মেহদির মদিনাতে আগমন হবে। একটা জোরে শুরু বলুন সুবহানাল্লাহ। ইমাম মেহদি নামটা শুনছেন না শুনছেন না? ইমাম মেহদির আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষ্যটির ফার্স্ট লক্ষ্য। আমার ভাই, ইমাম মেহদি কেমন অবস্থায় মদিনাতে আগমন হবে? সারা বিশ্ব বেঈমানের হাতে
মুসলমানের হাতে শুধু মক্কা আর মদিনা। আমার ভাই, এমন ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া ইমাম মেহেদী মদিনাতে আগমন করে তিনি বিশ্বের মুসলিমকে ডাকবেন। সেই ডাকে অনেকেই সাড়া দিবে, বিশেষ করে সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী। আমার ভাইজান, ছোট্ট একটা বাংলাদেশ, আমাদের এই বাংলাদেশে ছোট্ট দেশটার ভিতরে আমরা হুজুররার দল যে কতটা আছে, ঠিক না ঠিক ভাই? আমরা উলামায়ে কেরাম তুরজুর চেষ্টা চলেছে, অন্তত এখনের সুযোগে দি উলামায়ে কেরাম বাংলার একমত হতে পারি। আপনারা দোয়া করেন, আমরা আশা করতে পারি উলামায়ে কেরাম একমত হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক আমার ভাই, তখন সময় শুধু বাংলা নয়, সারা বিশ্বের সমস্ত উলামায়ে কেরাম একমত পোষণ করবে। সমস্ত উলামায়ে কেরাম বলবে দল মুদের একটা নেতা মুদের ইমাম মেহেদী। আমার ভাই, ইমাম মেহেদী একদল মুসলিমকে জাহাদের ট্রেনিং দিবেন, যুদ্ধের ট্রেনিং দিবেন। ওই দলে অধিকাংশই হবে উলামায়ে কেরাম। আমার ভাই, একদল মুসলিমকে মদিনাতে জাহাদের ট্রেনিং দিয়া ইমাম মেহেদী এই ভয়াবহ পরিস্থিতির ভিতর দিয়া সারা বিশ্বের সমস্ত বেঈমানের মোকাবেলা যুদ্ধের ডিক্লারেশন দিবেন, জাহাদের ঘোষণা করবেন। কিছু কইবেন না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এক আমেরিকার বয়েতে থরথর করে বিশ্ব মুসলিম কম্পমান। ও আমেরিকা, সারাটা জীবন বিশ্বের মুসলিমকে নির্যাতন করতে করতে আসতেছ, গজব শুরু হইছে, ঠিক না ঠিক? আমার ভাই, এই দাবানল নিভানো সম্ভব হয় না। দেখো শেষ পর্যন্ত কি হয়। যাই হোক আমার ভাই, তখন সময়ে ইমাম মেহেদী শুধু আমেরিকা নয়, আমেরিকা, ব্রিটেন, চীন, জাপান, রাশিয়া, ভারত সহ সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা যুদ্ধের ঘোষণা করবেন। এমন ঘোষণা করে সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা মাত্র 4 দিন জিহাদ করবেন। মাত্র কতদিন? 4 দিন। এই 4 দিনের জিহাদটা অন্তত আমরা সংক্ষেপে শুনে নিই। প্রথম দিন একদল মুজাহিদ নিয়া ইমাম মেহেদী মাঠে নামবেন। ওই দিন জিহাদ হবে না। ওই দিন ইমামের সাথে যেই সমস্ত মুজাহিদ হবে, ওরা বেঈমানের হুঙ্কারে ভয়েতে পলায়ন করবে। আল্লাহ রসুল বলেছেন, এই সমস্ত পলায়নকারী মুজাহিদের তওবা আল্লাহ জীবনেও কবুল করবে না। নাউজুবিল্লাহ। আসবে 2 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে, এদের মধ্যে ফুরা দেখে নিয়া যুদ্ধের মাঠে নামবেন। ওই দিন ইমাম মেহেদী সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সন্ধ্যা লগ্নে ইমাম মেহেদী অল্প কয়েকজন মুজাহিদকে নিয়া তার তাঁবুতে ফিরবেন। এই দিনে ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ
আসবে 3 নম্বর দিন। এরপরে ইমামের কাছে যেই সমস্ত মুজাহিদ হবে অবশিষ্ট সবকে নিয়ে মাঠে নামবেন। এই দিনেও দ্বিতীয় দিনের ন্যায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে সন্ধ্যা লগ্নে ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে তার তাবুতে ফিরবেন। এই দিনেও ওনার সাথে সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করে মাঠে লাশ ফুরহইব। ইন্না লিল্লাহ। আমার ভাই 2 নম্বর দিন আর 3 নম্বর দিন, এই 2 দিনের যুদ্ধে, এই 2 দিনের জিহাদে ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ মুষ্টিময় কয়েকজন ছাড়া সব শহীদ হয়ে যাবে। আমার ভাই এই সমস্ত শাহাদাতের মধ্যে অধিকাংশই হবে উলামায়ে কেরামের লাশ। আমার ভাই জান, আল্লাহ রসুল বলেছেন ওই 2 দিনে যেই সমস্ত মুজাহিদরা শাহাদত বরণ করবে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আল্লাহর কাছে এদের মর্যাদা বদর ও উহুদের শহীদানের সমান মর্যাদা দেওয়া হবে। আমার ভাই জান, আল্লাহ আকবার। আসবে 4 নম্বর দিন আর তো ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ নেই, মাত্র সীমিত মুষ্টিময় কয়েকজন। কিন্তু আল্লাহ বীর মুজাহিদ ইমাম মেহেদী এত শক্তিশালী ইমানি পাওয়ারওয়ালা ব্যক্তি, এই মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে ভিত্তি করে 4 নম্বর দিন সকালবেলা ইমাম আবার সারা বিশ্বের বেঈমানের মোকাবেলা যুদ্ধের ডাক দিবেন। এই ডাক দেওয়ার পরে ইমাম মেহেদী সারা বিশ্বের মুসলিম জনসাধারণকে ডাকবেন, হে মুসলিম জনসাধারণ, যদিও তোমাদের যাহাদের ট্রেনিং নেই, যাহাদের অস্ত্র নেই, যাকে সেইগুলির কোনো প্রয়োজন নেই, তোমাদের গড়ে যেই অস্ত্র আছে লাঠি সোঁটা তা নিয়েই তোমরা মাঠে নামো। ইমামের ডাকে সারা বিশ্বের মুসলিম জনসাধারণ অনেকেই তাদের ঘরে অস্ত্র নিয়া মাঠে নামবে। আমার ভাইজান, ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় কি হবে আল্লাহ রসুল ভবিষ্যৎবাণী বলে গেছেন এইরকম। فإذا كان يوم الرابع نهض إليهم بقية أهل الإسلام فيجعل الله الدبرة عليه। নবীজি বলেছেন, হে আমার মা, ও বিশ্ববাসী রে, 4 নম্বর দিনে আমার ইমাম মেহেদী মুষ্টিময় কয়েকজন মুজাহিদকে নিয়ে মাঠে নামবেন। তিনি বিশ্বের মুসলিম জনসাধারণকেও ডাকবেন, তোমরাও তোমাদের ঘরের অস্ত্র নিয়ে মাঠে নামো। ওই দিন সকাল থেকে আসর পর্যন্ত সারা বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে, সারা বিশ্বের বেঈমানের সাথে জিহাদ করার পরে ওই 4 নম্বর দিনে আসর আর মাগরিবের মাঝামাঝি অবস্থায় সারা বিশ্বের বিজয়ীর পতাকা আল্লাহ ইমাম মেহেদীর হাতে তুলিয়া দিব। বিশ্ব বিজয় হয়ে যাবে। আমার ভাই, ও বিশ্বের বেঈমান, শুইনা রাখো, আমাদের নবী আল্লাহর হাবিবের ভবিষ্যৎবাণীতে ইঞ্চি পরিমাণ সন্দেহ নেই। ঠিক তবে ঠিক
নবীজি বলেছেন সেই দিন আমেরিকায় মুসলমান বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, রাশিয়ায় মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এ ইসরায়েলের ইহুদির বাচ্চারা, তোদের ইসরায়েলে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে, চীনে ভারতে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক কথায় সারা বিশ্বের আনাচে খানাচে মুসলিম বাহিনী বিজয়ীর পতাকা উড়াবে। এক মোল্লা বেদা বিশ্বকে বিজয় করে ফেলবে। ওই দিন বুঝে আসবে মোল্লাজি ক্যা সিজ হ্যাঁ, ওই দিন বুঝে আসবে আলেমের ভিতরে ইমানের পাওয়ার কতটুকু রয়েছে। আমার ভাই, সেই ইমাম মেহেদির আগমনটাই হবে কিয়ামতের বড় লক্ষণের ফার্স্ট লক্ষণ। এ জাতীয় বড় লক্ষণ 10টা হবে। একেবারে লাস্টের লক্ষণ পৃথিবীর দক্ষিণ অঞ্চল থেকে, আরেক রেওয়ায়েতে পাওয়া যায় পূর্ব অঞ্চল থেকে একটা অগ্নিশিখা বাহির হবে। এটা এমন এক আজীব আগুন ভাই, আগুন জ্বলতে তো গ্যাস লাগে, আগুন জ্বলতে তো লাকড়ি লাগে। ওই আগুনের গ্যাসও লাগবে না, লাকড়িও লাগবে না, আগুন নিজে নিজে জ্বলতে থাকবে, শুধু জ্বলবে না, দৌড়তে থাকবে, শুধু দৌড়বে না। বিশ্বের সমস্ত মানুষ, মুসলমান আর বেঈমান সমস্ত মানুষকে ওই আগুনে দৌড়াতে থাকবে। আগুন মানুষের 3 দিকে আক্রমণ করবে, একটা দিক খোলা থাকবে আগুন থেকে বাঁচার জন্যে। মানুষ খোলা দিকে দৌড়তে থাকবে। রাত্রি হলে মানুষের ঘুম আসবে, আগুন থেমে যাবে। সকাল হলে মানুষের ঘুম ভেঙে যাবে, আগুনে আবার দৌড় তোলাবে। এমনভাবে সেই আগুন বিশ্বের সমস্ত মানুষকে দৌড়াতে দৌড়াতে ফিলিস্তিনে নিয়ে একত্রিত করে আগুনটা নিভিয়া যাবে। এটাই হবে কিয়ামতের বড় লক্ষণের একেবারে লাস্ট লক্ষণ। আমার ভাইজান, সেই আগুনটা নিভার পরে মানুষ অধিকাংশ জন স্ব দেশে ফিরত আসবে। আবার কিছু মানুষ ফিলিস্তিনি অবস্থান করবে। এর কিছুদিন পর থেকে সারা বিশ্বের মুসলমানের বগল তলায় একটা মৃদু ঠান্ডা বাতাস লাগবে। এটাই মনে আজীব ধরনের বাতাস। আমার ভাইজান, এই বাতাসটা লাগা মাত্র বগল তলায় মুসলমান নরনারীর বগল তলায় লাগা মাত্র মুসলমান দর দর করে মারা যাইব। ও ভাই, তখন সময়ে বিশ্বজুড়ে যার ইমানের পাওয়ার যত বেশি হবে তার মরণ তত আগে হবে। তখনের সময়ে অল্প কয়েকদিনে সারা বিশ্বের সমস্ত মুসলমানের মরণ হয়ে যাবে। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত একজন মুসলমানও থাকবে না। পৃথিবীর এক প্রান্ত থেকে নিয়ে আর এক প্রান্ত পর্যন্ত আল্লাহ শব্দ জফনেওয়ালা একটা মানুষ থাকবে না, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। আমার ভাই, বিশ্বজুড়ে শুধু বেঈমান আর বেঈমান। তখন সময় বেঈমান ঠিক এত বড় গুনায় লিপ্ত হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া। এর আগে কোন সময় মানুষ এত বড় গুনায় লিপ্ত হয় না। এখন যেইভাবে গরু, ছাগল, হাঁস, মুরগি, কুত্তা, কুত্তি রাস্তায় ঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি যৌন মিঠাইতে থাকে, তখনকার সেই সময়ে বেঈমান নারী পুরুষরা কুত্তা কুত্তির ন্যায় রাস্তাঘাটে মাঠে লাইমা মানুষের সামনে সরাসরি যৌন মিঠাইতে থাকবে। নাউজুবিল্লাহ।
ভাই তখন সময় বেঈমানের গোষ্ঠী এত বড় ধনী হবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া। এর আগে মানুষ কোনো সময় এত বড় ধনী হয় নাই। বিজ্ঞান তখন এত ঊর্ধ্বে যাবে দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে নিয়া। বিজ্ঞান এর আগে কোনো সময় এত ঊর্ধ্বে যায় না। ভাই এখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইতে হয়। নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের মোবাইল কানে লাগাইবে দূরের কথা, মানুষের পায়ের জুতার ফিতার ভিতরে এক জাতীয় মোবাইল ফিট করা থাকবে। এখনের বিজ্ঞানের টিভির জন্যে বক্স এন্টিনা লাগে। নবীজির হাদিসে আসে তখনের বিজ্ঞানের জন্য বক্স এন্টিনা লাগবে দূরের কথা, মানুষের উরাতের চামড়ার মধ্যে এক জাতীয় টিভি ফিট করা থাকবে। ভাই তখন সময়ের ফরাশক্তি হবে। নবীজির বাসায় বলেছেন জু সুয়াইখা এর তৌজিতে লিখেছেন আফ্রিকা পৃথিবীর একেবারে লাস্টের ফরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। আমার ভাই পৃথিবীর একেবারে লাস্টের ফরাশক্তি হবে আফ্রিকার বেঈমানদের হাতে। থাকবে না বিশ্বজুড়ে একজন মুসলমান, থাকবে শুধু বেঈমান আর বেঈমান। বেঈমানের গোষ্ঠী খুব বড় গুনায় লিপ্ত হবে, খুব বড় ধনী হবে, বিজ্ঞান বহু ঊর্ধ্বে যাবে, ফরাশক্তি আফ্রিকায় যাবে। এমন একটি পরিস্থিতির ভিতর দিয়ে আল্লাহ ইসরাফিলকে আদেশ করে দিবেন, ও ইসরাফিল তুমি তোমার সিংহায় ফু মারিয়া দাও। একবার বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসরাফিলের সিংহার ফুতে কি বাস্তব কিয়ামতের সূচনা হবে। ভাই ইসরাফিল যে সিংহায় ফু দিবে তার সিংহাটা কেমন হবে? এটা কি ছাগলের সিং না গাভীর সিং না মহিষের সিং? আপনারা কি বলেন আমার ভাইজান? এক সমাজে এক বন্ডাজির কথা শুনেছিলাম। মাথায় এক লাল নেকড়া, কোমরে এক নীল নেকড়া, এক হাতে বালতি আর এক হাতে একটা মহিষের শিং নিয়া মুসলমানের মহল্লার ভিতরে দুইটা মহিলাদেরকে বলতেছে অমুক মাজারের সিন্নি নিতেছি, জলদি করে দিতে হবে, বেশি করে দিতে হবে, আর না হলে দেখছো আমার হাতে ইসরাফিলের সিংহা আসে, ফুডামাইরা দিমু, তোমরার বাড়ি ঘর ভেঙ্গে চুরমার কইরা লইব। আমার ভাইজান মহিষের সিং দেখয়, বইসে রিং দেখয় ইসরাফিলের সিংহা। সেই মহল্লার মুসলিম মহিলা এত বড় জ্ঞানী, এরাও বলা শুরু করছে বই গো আফা গো, বইনারি গো, সই গো সখী গো, বান্ধবী গো, আজকে মামু ইসরাফিলের সিংহা লইয়াইছে গো, ফুডামাইরা দিব আর আমরার বাড়ি ঘর ভাঙ্গা সুরমার খুইরা লইব। আপনারা কি বলেন ইসরাফিলের সিংহাটা কি মহিষের সিংহের সমান? আল্লাহর নবী বলেছেন, হে মায়ার উম্মত, তোমার হাতের তালুতে যদি একটা টিকটিকিরি ডিবরা করে, ও মায়ার উম্মত, ওই ডিমে আর হাতের তালুতে যতটুকু ব্যবধান, ইসরাফিলের সিংহার সামনে 7 আকাশ 7টা জমিন রেখে দিলে হইব রে ততটুকু ব্যবধান। কেমন বড় সিংহা! সেই সিংহাতে ফু দিবে মুঠ 2 বার। প্রথমবারের নাম কোরআন শরীফে আসছে রাজিফা, দ্বিতীয়বারের নাম কোরআন শরীফে আসছে রাদিফা। রাজিফা আর রাদিফা, প্রথমবারের ফুটা চলবে একটা না 6টি মাসের সমান, আর দ্বিতীয়বারের ফুটাও চলবে আর একটা না 6টি মাসের সমান। এই দুটা ফুটে সত্য ভয়াবহ অবস্থা হবে। কেমন
ভয়াবহ অবস্থা, প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়। ভাই, আকাশ ভেঙ্গে যাবে, পাহাড় ভেঙ্গে যাবে, জমিন ভেঙ্গে যাবে। ও ভাই, ভয় লাগবে না লাগবে না? প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে যাবার ভয়, দ্বিতীয়বারের ফুটে মানুষ কবর জগৎ থেকে উঠা হাসরের মাঠে যাবে এবং সেখানে আল্লাহর আদালতের বিচার হবে। যেই বিচারে প্রধান বিচারপতি স্বয়ং আল্লাহ। ও শান্তিগঞ্জের মানুষ, ওই দরবারে কোনো গুনাহ লুকায় রাখা সম্ভব হবে? ও ভাইয়া দেখ, হইতে পারে এমন গুনাহ করেছ রে, জগতের কেউ জানে না, এমন কি তোমার বেগমেও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। এক শান্তিগঞ্জের মা বোনেরা গম, হইতে পারে এমন গুনাহ করেছ জগতের কেউ জানে না, এমন কি তোমার স্বামীও জানে না, সেইটাও মহান আল্লাহ জানেনি না, জানে না। ইনি হবেন প্রধান বিচারপতি। আমার ভাই, এই দুইটি বারের ফুটে ভয়াবহ অবস্থা কি হবে, এর আলোচনার নামই কিয়ামতের বিভীষিকার আলোচনা, কিয়ামতের ভয়াবহের আলোচনা। আমার ভাই, দ্বিতীয়বারের ফুটে কি হবে, আজকে আমরা সেই আলোচনায় যাইব না। প্রথমবারের ফু নিয়ে আমরা কথা বলবো। ও ভাই, প্রথমবারের ফুটে সমস্ত সৃষ্টি জগৎ ভেঙ্গে ধ্বংস হবে। এই আলোচনাও আজকে কেন, আমার সারাটা জীবন কেন, আমি কেন, জগৎবাসী সমস্ত উলামায়ে কেরাম আলোচনা করলেও শেষ করতে পারবে না। এর কারণ সৃষ্টি জগৎকে গইনা ওই শেষ করা যায় না। ইসরাফিলের সিঙ্গার ফুটে ব্যঙ্গে কিভাবে ধ্বংস হবে, সেই আলোচনার সময় আছে কোথায়? বলুন ঠিক না ঠিক? ভাই, শেষ করা যাবে না তাই বলে আলোচনা বন্ধ করা যাবে না, কিছু তো বলতে হবে, ঠিক? আসুন আগে শুনি সৌরজগতের কথা। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইসরাফিলের সিংহাতে কিভাবে ধ্বংস হবে। সেই সৌরজগৎকে আবার দুই ভাগে ভাগ করেন। এক ভাগে চন্দ্র আর সূর্য, আরেক ভাগে সমস্ত তারকাগুলি কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকটা আয়াতে আলোচনা করেছেন। ইজা শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমু কাদারাত। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সিঙ্গার বিকট আওয়াজে সমস্ত তারকাগুলি আলোহীন হইয়া যাইব, আলোহীন হইয়া ভেঙ্গে জোড়া জোড়া হইব, জোড়া জোড়া হইয়া উপরের দিকে উড়িতে থাকব, আবার কিছু থাক নিচে সাগরের মধ্যে পতিত হইব। আমার ভাই, কি বলেন? তারকাগুলি থাকবে না শেষ হয়ে যাবে? আর একটু জোরে বলেন। আমার ভাই, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সারা বিশ্বে যত বৈজ্ঞানিক আর সাংবিধান পরাশক্তি আসবে, সবে মিলে এমন একটা অস্ত্র তৈরি করতে পারবেনি যে একটা অস্ত্র জমিন থেকে মাইরা দিলে আকাশের সব অগণিত তারকা না একটা তারকা ভাঙতে পারবে। এমন অস্ত্র সমস্ত বৈজ্ঞানিক মিলে তৈরি করা সম্ভব? কিসের বাহাদুরি করো? আমাদের আল্লাহর কাছে এমন অস্ত্র আছে, মারতে হবে না, খালি ফু দিব। ঠিক
না বেটি? সমস্ত তারকা ভেঙ্গে জোড়া জোড়া হইব। এখন আসুন একটু চন্দ্র সূর্যের কথা শুনি। বিশাল চন্দ্র সূর্য কিভাবে ধ্বংস হবে আল্লাহ আরেকখান আয়াতে আলোচনা করেছেন। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামাহ فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر يقول الإنسان يومئذ أين المفر كلا لا وزر إلى ربك يومئذ المستقر। ও দুনিয়ার মানুষ, আমার বিশাল সূর্য আর বিশাল চন্দ্র ওই সিংহার বিকট আওয়াজে দুটাই আলোহীন হইয়া যাইবে। দিনের 12 ভাগ আর রাত্রির 12 ভাগ সমান হইয়া যাইব। এই আয়াত প্রসঙ্গে বিশ্ব নবী বলেছেন চন্দ্র আর সূর্য দুটাই আলোহীন হওয়ার পরে সেই সিংহার বিকট আওয়াজে চন্দ্রঠাগ মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব, তেমন ভাবে সূর্যটাও মাঝখানে একটা ফাটল দিয়া 2টি টুকরা হইব। এই 2টা মিলে 4টি টুকরা হইব। নবী বলেন এখানে শেষ নয় রে ও মায়ের উম্মত, এই 4টি টুকরা খেয়ে আল্লাহ দুজখের মধ্যে নিক্ষেপ করিব। আমার ভাই, চন্দ্র সূর্য থাকবে না শেষ হয়ে যাবে? এখন তো একটা প্রশ্ন, হুজুর সেই বিকট আওয়াজে চন্দ্র হবে 2 টুকরা, সূর্য হবে 2 টুকরা, বুঝলাম, কিন্তু ইডিরে টুকরা খুইরা দুজকে দিবে কেন? ওরা আবার কোন গুনাহ করলো? বলুন কথাটা ঠিক না ঠিক? মাই এরা গুনাহ করবে দূরের কথা, এদের সারা জীবনের 24টি ঘন্টার হিসাব 2খানা আয়াতের মাধ্যমে পাওয়া যায়। হিসাবটা নিলে বুঝতে পারবেন ভাই, চন্দ্র সূর্য সারা জীবনে একটা গুনাহ করবে দূরের কথা, একটা গুনাহ করার জন্যে 1টা মিনিটের জন্য অপসরই হতে পারে নাই। সারা জীবন সারাক্ষণ প্রতিটি সেকেন্ডে মিনিটে আল্লাহর আদেশে মশগুল। আমার ভাই, একায়াতে আল্লাহ বলেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা দাকাল উরজুনিল কদির। ও দুনিয়ার মানুষ, সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার কক্ষপথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। আমার মাই, সূর্য উঠে সূর্য চলে, সূর্য ডুবে, ইডি সূর্যের মন গড়া নেই। মন গড়া আমেরিকার দেশে, রাশিয়ার দেশে, যালিকা তাকদীরুল আজিজিল আলিম। সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে দেখ, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায়। মন গড়াও নয় রে, দুনিয়ার কোনো রাজা বাদশাদের আদেশ পালন করে নয় রে, একমাত্র আমি মহান আল্লাহর আদেশ পালন করিয়া। আমার ভাই, তাইলে
উদয় থেকে অস্ত পর্যন্ত একটা গুনাহ করার জন্যে, এক সেকেন্ডের জন্যে অবসরই হতে পারে না। সারাক্ষণ মিনিটে মিনিটে আল্লাহর আদেশে মশগুল, আল্লাহর আদেশে নিমিত্ত। এখন প্রশ্ন হইল, হুজুর উদয় থেকে অস্ত পর্যন্ত গুনাহ করার সময় পায় না বুঝলাম, অস্ত যাওয়ার পরে কোথায় যায় সেইটা তো বুঝার দরকার, ঠিক না ঠিক? কারণ মানুষ দিনের আলো থেকে রাতের অন্ধকারে গুনাহটা বেশি কইরা থাকে। সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায় না, ঘুষ খাইতে যায় না, মদ খাইতে যায়, কোথায় যায়? আরেকখান আয়াত প্রসঙ্গে আল্লাহ রসুল বলেছেন, আয়াতখান আগে শুনি আল্লাহর রসুলের কথা পড়েছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাল মিজান। এই আয়াত প্রসঙ্গে বিশ্বনবী বলেন, মায়ার উম্মতে সূর্য পূর্ব দিকে উদয় হয়, সারাদিন তার পথে চলে, বিকেলে পশ্চিম দিকে অস্ত যায় রে, একমাত্র আল্লাহর আদেশ পালন করিয়া অস্ত যাওয়ার পরে কোথায় যায় রে? সুদ খাইতে যায়নি, না রে না, ঘুষ খাইতে যায়নি, না রে না, মদ খাইতে যায়নি, না রে না। নবী বলেন, এ মার মাত, আল্লাহর সূর্যখানি পশ্চিম দিকে অস্ত যাওয়ার পরে আল্লাহর আরশের নিচে গিয়া আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা করে রে ভাই। তার সেজদার তসবিহ হলো, ও আল্লাহ গত দিনের ন্যায় আজকেও আমি পূর্ব দিকে উদয় হবনি না হব না। আল্লাহ তার সেজদাকে কবুল করেন, আল্লাহ তার তসবিহকে মঞ্জুর করেন, আল্লাহ অনুমতি দেন, বিদায় সূর্য পূর্ব দিকে উদয় হইয়া যায়। তাইলে উদয় থেকে অস্ত, অস্ত থেকে উদয় 24টি ঘন্টার ভিতরে সারা জীবনে একটা গুনাহ করবে দূরের কথা, একটা গুনাহ করার জন্যে একটা মিনিটের অবসরই নাই। তাইলে কি বোঝা গেল রে? চন্দ্র সূর্যের জীবনে একটা গুনাহ নাই। ও ভাইয়ারা রে, যার জীবনে একটা গুনাহ নাই সেই বিকটাওয়া রে টুকরা হবে বুঝলাম রে, কিন্তু তারে টুকরা করে দুজকে দিবে কেন? ও আমার ভাই, প্রশ্ন জাগে না জাগে না? আমার ভাই এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমন ভাবে, পৃথিবীর মুখে একদল মানুষ সূর্যের পূজা করে, আসেনি না আসে না? বর্তমানেও আসেনি না আসে না? সংখ্যায় বিশ্বজুড়ে মুসলিম থেকে কম না আরো বেশি? আরো বেশি ভাই। অতীতকালেও ছিল সূর্যের সুযোগ। অতীতকালে আল্লাহর এক নবী ছিলেন, বড় আজীব ধরনের নবী। তিনি নবীও ছিলেন, সারা বিশ্বের সম্রাট ছিলেন। শুধু তাই না, তিনি অন্যান্য প্রাণীর ভাষা বুঝতেন, এদের ভাষায় এদের সাথে কথাও বলতে পারতেন। এমনকি ছোট্ট ছোট্ট প্রাণী পাখির ভাষা তিনি বুঝতেন, পাখির সঙ্গে ঠেউমেউ করে আমার ভাই কথাও বলতে পারতেন। একটা ছোট্ট পাখি, নাম তার হুদহুদ। ওই ছোট্ট পাখিটায় রানী বিলকিসের রাজ্য সম্পর্কে নবীজি সুলাইমানকে যখন তথ্য দিয়েছিল, সেই পাখিটায়ও সূর্যের পূজারি নিয়া কিছু কথা বলেছিল। কি কথা বলেছিল? পাখিটায় বলেছিল, ও নবীজি সুলাইমান, এ মনে
একটা দেশ থেকে আসি, যে দেশটা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই। দেশটার নাম মাআরিব। চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। ওই দেশের ক্ষমতায় একজন মহিলা, ইনি হল রানী বিলকিস। নবীজি সুলাইমান মহিলারা দেখতে যেমন সুন্দরী, তেমন ভাবে বড় বুদ্ধিমতী। ও নবীজি সুলাইমান সেই দেশে জনবল আসে, ধনের বল আসে, অস্ত্রের বল আসে। সেই দেশে কোনো কিছুরই অভাব নাই। কিন্তু ও নবীজি সুলাইমান, এদের মধ্যে মূল জিনিস নাই গো নবীজি। বলতে এদের মধ্যে ঈমান নেই। এরা সূর্যের পূজা করে। সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখন সূর্যের পূজা করে। সূর্য যখন পশ্চিম দিকে অস্ত যায় তখন সূর্যের পূজা করে। সূর্য যখন সোজা মাথার উপরে আসে তখন সূর্যের পূজা করে। আমার ভাই বলুন, সেই আদিকালেও সূর্যের পুজো ছিল না? ছিল না? সেই পূজারীদেরকে দেখানোর জন্যে আল্লাহ চন্দ্র সূর্যকে ভেঙে দুজক দিবেন। পূজারীদেরকে কি দেখাইবেন? এ পূজারীরা, তোমরা যাকে প্রভু মনে করে উপাসনা করো, তোমাদের জানা মতে প্রভু জেলা ওরেই যদি টুকরা খুইরা দেলাইলাম দুজকে, এ জালিমের জালিম, তুই যাইবে কোন বেহেশতে? ঠিক না ঠিক? এরপর তো প্রশ্নটা বাকি থাইকা যায়, হুজুর পূজারীদেরকে আল্লাহ দুজক দিবে, ভালো কথা, কিন্তু পূজারীদেরকে দেখানোর জন্যে চন্দ্র সূর্যকে ব্যঙ্গে দুজকে দিবেন, নিষ্পাপ চন্দ্র সূর্য, তার কি কষ্ট হবে না? আল্লাহ এটা কোন ইনসাফ বিচার হইল? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এমনভাবে, পৃথিবীর মানুষ রে, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে গিয়া মাটির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি। মাটির মানুষ মাটিতে থাকতে পারো, তোমার কোনো কষ্ট নাই। পানির মাছকে পানির অংশ বেশি দিয়া সৃষ্টি করেছি, ওরা সারাক্ষণ পানিতে বিচরণ করে, এদের কোনো কষ্ট নাই। তেমন ভাবে চন্দ্র আর সূর্যকে আমি আল্লাহ সৃষ্টি করতে গিয়া এমনভাবে সৃষ্টি করেছি রে, চন্দ্র সূর্যকে ভেঙ্গে যদি ও দুজকে দেওয়া হইব রে, চন্দ্র সূর্যের ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। আমার ভাই, শুধু এক জাতীয় সৃষ্টি জগতের কথা বললাম, সিংহায় প্রথমবারের ফুটে সৃষ্টি জগৎ ভেঙ্গে কিভাবে ধ্বংস হবে, শুধু সৌরজগতের কথা বললাম। এরপরে আসবে প্রাণী, সারা বিশ্বে বেঈমান আর বেঈমান, এটি কিভাবে ধ্বংস হবে। এক কথায় সমস্ত প্রাণী, জিন ফিরিস্তা, সাপ বিচ্ছু পাখি গরু ছাগল, এক কথায় সমস্ত প্রাণী কিভাবে ধ্বংস হবে। এরপরে আসবে সমস্ত পানি, নদী সাগরগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আসবে সমস্ত পর্বতমালাগুলি কিভাবে ধ্বংস হবে। এরপরে আসবে সমস্ত বিশাল 7টা জমিন কিভাবে ধ্বংস হবে। এরপরে আসবে বিশাল 7টি আকাশ কিভাবে ধ্বংস হবে। ও ভাই, এই কিয়ামতের আলোচনার মূল উদ্দেশ্য হলো সৃষ্টি জগৎ এমনভাবে ভেঙ্গে পড়ে ঠাইলে আমি কিসের জন্য পাগল হয়েছি, এই আলোচনা শুই না যেন আমাদের অন্তরে বয় আসে, আর এই বয় ভাইয়া যেন গুনাহ ছাড়তে পারে, ইবাদত করতে পারে। আল্লাহ আজকের আলোচনাকে ভিত্তি করে আমাদের বিশেষ করে এই এলাকার তোমার
বন্দাবান্দির অন্তরে বয় সৃষ্টি করিয়া দেও, আমরা সবাই যেন বয় ফাইয়া গুনাহ ছাড়তে পারি, ইবাদত করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াক্কাব। আল্লাহ, গভীর রজনী হয়েছে, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে আমরা দুইটা হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের হাতগুলিকে খালি দিও না। আল্লাহ, পাহাড় পরিমাণ গুনাহ কইরা লাইছি, আল্লাহ মেহেরবানি করে মাফ করিয়া দাও। ও মৌলা, যতদিন দুনিয়াতে রাখবি তোমার দরবারে তওবায়ে নসুহা করলাম, এতদিন পর্যন্ত আর একটা গুনাহ করব না। ইয়া শাফিয়াল আমরাব ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারজাত ওয়া ইয়া হাল্লাল মুশকিলাত। ऐ बीमारी बीमार के दूर करने वाला, हे विपदी विपद के हल करने वाला, ऐ बेफाना रे फाना देने वाला। আল্লাহ, আমরা নিজেরা রুগী, আমাদের মধ্যে রুগী আসে রে মৌলা, কতজনই। ও মৌলা, দরখাস্ত করে হুজুর দোয়া করে, ইয়া আল্লাহ, যদিও গুনাহগার কিন্তু ও মৌলা তোমার বান্দাটা মুসাফির। তোমার নবী বলেছেন মুসাফিরের দোয়া কবুল হইয়াছে। আল্লাহ, আমরা জানা যে বিপদে পড়েছে, কে কোন বিপদে পড়ছে, আল্লাহ যারা হাত উঠাইছে কে কোন বিপদে আছে, তুমি তো সবের অবস্থা জানো। আল্লাহ, তোমার কুদরতের সাহায্যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। আল্লাহ, আমরা বেফানা হয়েছি, ফানা দান করো। আল্লাহ, আমাদের বউ বাচ্চাদের তুমি কবুল করো, আবিদা সালিহান নেককার দিনদার বানিয়ে দাও। ও আল্লাহ, আমাদের বাচ্চাদেরকে হাফিজ কুরআন, আলিমে দ্বীন, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, আল্লাহ তোমার ওলি তুমি বানিয়ে দাও। আল্লাহ, এই মাদ্রাসা খান দিন বদিন তরক্কি এনায়েত ফরমাও।
আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ তুমি কবুল করো। ও মওলা, আমরা যারা দিনের দায়ী, ডাক যখন আসবে চলিয়া যাইতে হবে। ভবিষ্যৎ তোমার নবীর রক্ত মাখা দিনকে আল্লাহ কায়েম করার জন্যে এই মাদ্রাসার ছাত্রগুলিকে তুমি কবুল করো। আসাতিজায়ে কেরামের ইলমার আমলে তারাক্কি এনায়েত ফরমাও। আল্লাহ বিশেষ করে মুহতামিম সাহেব যিনি মাদ্রাসাকে নিয়া কষ্ট করতেছেন, আল্লাহ লোকটার এই কষ্টটাকে নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ হাজিরিনে মজলিসকে কবুল করো, মাহফিল কর্তৃপক্ষকে কবুল করো, এই এলাকাবাসীরে তুমি কবুল করো, এই এলাকার মুর্দেগানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم آمين آمين برحمتك يا أرحم الراحمين।